ফুটবল, যাকে আমরা সম্প্রীতি আর বিনোদনের প্রতীক বলে জানি, কিন্তু ইতিহাসে এমন একটি সময় এসেছিল যখন এই ফুটবল মাঠের বাঁশি রূপান্তরিত হয়েছিল যুদ্ধের সাইরেনে। খেলোয়াড়দের লড়াই পরিণত হয়েছিল দুই দেশের সেনাবাহিনীর মরণপণ যুদ্ধে। সাল 1969। মধ্য আমেরিকার দুই প্রতিবেশী দেশ এল সালভাদর এবং হন্ডুরাস জড়িয়ে পড়েছিল এক ভয়াবহ সামরিক সংঘাতে। ইতিহাসের পাতায় এই যুদ্ধ পরিচিত দি ফুটবল ওয়ার নামে। মাত্র 100 ঘন্টার এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল হাজার হাজার মানুষ। কিন্তু সত্যি কি কেবল একটি ফুটবল ম্যাচ দুটি দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, নাকি মাঠের এই লড়াইয়ের আড়ালে লুকিয়েছিল অন্য কোনো রাজনৈতিক বারুদের স্তূপ? আজ আমরা জানব সেই রক্তক্ষয়ী ইতিহাসের পেছনের আসল সত্য। ম্যাপের দিকে তাকালে দেখবেন এল সালভাদর আয়তনে অনেক ছোট হলেও এর জনসংখ্যা ছিল প্রচুর। অন্যদিকে প্রতিবেশী হন্ডুরাস আয়তনে বড় হলেও জনসংখ্যা ছিল অনেক কম। 1920-এর দশক থেকেই হাজার হাজার সালভাদোরান নাগরিক সীমান্ত পেরিয়ে হন্ডুরাসে গিয়ে জমি পরিষ্কার করে চাষাবাদ শুরু করে। 1960-এর দশকের মধ্যে হন্ডুরাসে প্রায় 3 লাখ সালভাদোরান বসবাস করতে শুরু করে, যা ছিল হন্ডুরাসের মোট জনসংখ্যার প্রায় 20%। কিন্তু 1969 সালে হন্ডুরাসের সরকার একটি নতুন ভূমি সংস্কার আইন পাশ করে। তারা ঘোষণা দেয় সালভাদোরানদের সমস্ত জমি দখল করে নেওয়া হবে এবং তা হন্ডুরাসের নাগরিকদের দেওয়া হবে। হাজার হাজার সালভাদোরানকে রাতারাতি তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে দেশে ফেরত পাঠানো শুরু হয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তখন চরমে। আর ঠিক সেই সময়েই আগুনে ঘি ঢালতে হাজির হয় 1970 সালের মেক্সিকো বিশ্বকাপের বাছাই পর্ব। জুন 1969। বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য মুখোমুখি হয় এই দুই চরম শত্রু দেশ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায়। ম্যাচের আগে রাতভর সালভাদর দলের হোটেলের সামনে হন্ডুরাসের সমর্থকরা পটকা ফুটিয়ে চিৎকার করে খেলোয়াড়দের ঘুমাতে দেয়নি। পরদিন ক্লান্ত এল সালভাদর 1-0 গোলে ম্যাচ হেরে যায়। কিন্তু ম্যাচের চেয়েও ভয়াবহ ঘটনা ঘটে সালভাদরে। নিজ দেশের হার সহ্য করতে না পেরে 18 বছর বয়সী এক সালভাদোরান তরুণী অ্যামেলিয়া বুলাউস ভাবার পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করে। এল সালভাদরের সরকার এই মৃত্যুকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করে। তরুণীর শেষকৃত্যে স্বয়ং প্রেসিডেন্ট এবং পুরো ফুটবল দল অংশ নেয়। পুরো সালভাদর প্রতিশোধের আগুনে ফুঁসতে থাকে। এক সপ্তাহ পর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হয় এল সালভাদরের রাজধানী সান সালভাদোরে। এবার সালভাদোরানরা হন্ডুরাসের খেলোয়াড়দের হোটেলের জানলায় পাথর মারে, মরা ইঁদুর ছুঁড়ে ফেলে। রীতিমতো সোজোয়া জানি করে হন্ডুরাসের দলকে মাঠে নিতে হয়েছিল। সেই ম্যাচ এল সালভাদর 3-0 গোলে জেতে। ম্যাচ শেষে হন্ডুরাসের সমর্থকদের পিটিয়ে সীমান্ত পার করে দেওয়া হয়। দুই দল একটি করে ম্যাচ জেতায় নিয়ম অনুযায়ী 26 জন মেক্সিকো সিটিতে নিরপেক্ষ ভেন্যুতে প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্যালারিতে যেন দাঙ্গা না বাঁধে তাই মাঠে নামানো হয় 5000 সশস্ত্র মেক্সিকান পুলিশ। ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। অতিরিক্ত সময়ে গড়ানো এই ম্যাচে আল সালভাদর 3-2 গোলে হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। কিন্তু মাঠের বাঁশি বাজার সাথে সাথেই দুই দেশের মধ্যে সমস্ত কূটনৈতিক সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে যায়। ফুটবল ম্যাচ শেষ হয়েছিল, কিন্তু আসল যুদ্ধ তখন কেবল শুরু। ম্যাচ শেষ হওয়ার মাত্র 2 সপ্তাহ পর এল সালভাদরের বিমান বাহিনী হন্ডুরাসের বিমান ঘাঁটিতে অতর্কিত বোমা হামলা চালায়। একই সাথে তাদের সেনাবাহিনী হন্ডুরাসের সীমান্ত অতিক্রম করে মূল ভূখণ্ডে প্রবেশ করে। শুরু হয় দি ফুটবল ওয়ার। এটি ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক যুদ্ধ, যেখানে দুই দেশই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো প্রপেলার চালিত বিমান দিয়ে একে অপরের বিরুদ্ধে আকাশ যুদ্ধে লিপ্ত হয়েছিল। এল সালভাদরের বিমান বাহিনী দ্রুত গতিতে এগিয়ে গেলেও হন্ডুরাসের বিমান বাহিনী সালভাদরের তেলের ডিপোগুলো ধ্বংস করে দিলে তাদের সাপ্লাই চেইন ভেঙে পড়ে। যুদ্ধ চলেছিল মাত্র 100 ঘন্টা বা 4 দিনের মতো, কিন্তু এই 4 দিনেই যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস এর প্রচণ্ড চাপে 18 জুলাই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। মাত্র 100 ঘন্টার এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল প্রায় 3000 মানুষ, যাদের বেশিরভাগই ছিল সাধারণ কৃষক ও বেসামরিক নাগরিক। গৃহহীন হয়েছিল প্রায় 3 লক্ষ মানুষ। এল সালভাদর তাদের কাঙ্ক্ষিত বিশ্বকাপে খেলতে গিয়েছিল ঠিকই, কিন্তু টুর্নামেন্টে তারা একটি গোলও করতে পারেনি এবং সবগুলো ম্যাচ হেরে বিদায় নিয়েছিল। ফুটবল ওয়ার প্রমাণ করে যে খেলাধুলা সবসময় মানুষকে মেলায় না, বরং সঠিক রাজনৈতিক ইন্ধন পেলে এটি হয়ে উঠতে পারে ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার। পোল্যান্ডের সাংবাদিক রিচার্ড কাপুসিনস্কি তার বিখ্যাত বইয়ে লিখেছিলেন, ফুটবল এই যুদ্ধ তৈরি করেনি, এটি শুধু সেই দেশলাইয়ের কাঠি ছিল যা দুই দেশের দশকের পর দশক ধরে জমিয়ে রাখা ঘৃণার বারুদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।